10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। প্রতি বছরের মতো এবছরও মানবাধিকার দিবস উদযাপনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল। এদিন কলকাতার ভাসমান পাঁচতারা হোটেলে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের পক্ষ থেকে উদযাপিত হয় হিউম্যান রাইটস ডে। এদিন সংস্থার প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান ডক্টর শানিশার উপস্থিতিতে প্রত্যেক সদস্যদের সংবর্ধিত করা হয়। সমস্ত উদ্যোগের নেপথ্যে সুকুমার দাস ও মইনুল হক মোল্লা। এদিন উপস্থিত থেকে বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘিত না হওয়ার বার্তা দেন ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু থেকে শুরু করে সুরেশ পান্ডে, সমর মান্না, সুভাষিস ঘোষাল, সৌম্য রুদ্র থেকে প্রত্যেক উপস্থিত ব্যক্তিত্ব। একজন হচ্ছেন আমাদের মইনুল মোল্লা সাহেব, আর একজন হচ্ছেন আমাদের সুকুমার দাস মহাশয়। তাদের একনিষ্ঠ প্রচেষ্টায় আজকে পোর্টেল হোটেলের মধ্যে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস সম্পাদন করতে পারছি। আমাদের সকলের তরফ থেকে ডক্টর শানিশা, মইনুল মোল্লা, আমাদের সুকুমার দাস, সুরেশ পান্ডেজি, আমাদের সৌম্য রুদ্র, যারা যুক্ত ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখন আমরা সংবোধিত করব আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রী সুকুমার দাস महाशय हमारे एत सुंदर एक प्रोग्राम उपहार देवार जন্য। ऑलरेडी हम कर रहे हैं, यूएन से हमको स्पेशल स्टेटस मिला हुआ है 2017 से, और बहुत सी देश आप देख रहे हैं आज की तारीख में कि जो आपस में लड़ रहे हैं उस मुद्दों पे ऑलरेडी हम यूएन में स्टैंड ले रहे हैं। जो देश आपस में लड़के एक दूसरे के ह्यूमन राइट वायोलेट कर रहे हैं तो उसके ऊपर हम ऑलरेडी काम कर रहे हैं। यहाँ से लेके आईसीसी इंटरनेशनल कोर्ट तक भी हम लोग काम कर रहे हैं ताकि इस तरीके की आपस में समझौता हो जाए, लड़ाई झगड़ा ना हो, और ह्यूमन राइट्स के जो वायोलेशन हो रहे हैं वो नहीं होने चाहिए दो देश के बीच में, क्योंकि जब जो दो देश आपस में लड़ते हैं तो नुकसान पब्लिक का ही होता है। অবশ্যই 1948 সালের 10 ডিসেম্বর আমাদের জাতিসংঘ কর্তৃক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে প্রবর্তন হয়েছিল। ইউএন চার্টার আজকে এদিনেই প্রজ্ঞাপ্ত হয়েছিল। তাই 10 ডিসেম্বরকে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে আমরা উদযাপন করি। আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল আমাদের মাননীয় ডক্টর শানিশার যে উদ্যোগ, এই উদ্যোগকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের মাননীয় সুকুমার দাস মহাশয়, মইনুল মোল্লা মহাশয় এবং অসংখ্য সদস্যরা মানবাধিকারকে রক্ষার জন্য, মানুষের যেন অধিকার বঞ্চিত না হয় সেজন্য তারা নানাভাবে কাজ করছেন। আজকে পোর্টেল হোটেলের মধ্যে 10 ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে মাননীয় শানিশা উপস্থিতিতে আমরা উদযাপন করছি। আমরা একটাই বার্তা সমাজকে দিতে চাই, সেটা হচ্ছে আমরা যেন নিজের অধিকার সম্পর্কে যেমন আমরা সচেতন থাকি, ঠিক তেমনিভাবে আমরা অপরের অধিকারকে যেন আমরা সম্মান করি এবং রক্ষা করার জন্য আমরা উদ্গ্রীব থাকি। দেশে তিরঙ্গার যে অবমাননা সেটা নিয়ে কি বলবেন? দেখুন, পশ্চিম দেশের ব্যাপারটা সেটা আপনারা জানেন যে বাংলাদেশে যা ঘটনা ঘটছে, ইদানিং ওখানে মানবাধিকার সম্পূর্ণরূপে ভুলুণ্ঠিত হচ্ছে। বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে না মুসলমান, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শুধু নয়, মুসলমানরাও সুরক্ষিত নয়। যে মুসলমানরা অর্থাৎ মাজার ভাঙে, যে মুসলমানরা মসজিদ ভাঙে, সেই মুসলমানরা কী করে অর্থাৎ মুসলমান হতে পারে? তো সেই জন্য বাংলাদেশ এই মুহূর্তে 5ই আগস্টের পর থেকে যে বাংলাদেশে নানাভাবে মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, আমরা আজকে মানবাধিকার দিবসের মধ্যে আমরা প্রার্থনা করি যে আমাদের তাদের আল্লাহর কাছে, আমাদের ভগবান বুদ্ধের কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে, যে বাংলাদেশটা আমরা যেভাবে একটা সেকুলার কান্ট্রিতে কিছুটা দেখেছিলাম, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা একসাথে থাকতে পেরেছিল মুসলমানদের সাথে সাথে, আমরা চাই বাংলাদেশ সেভাবে ফিরে আসুক। আমরা চাই বাংলাদেশের মধ্যে যে মাননীয় নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং শান্তির নোবেলজয়ী ইউনূস সাহেবের যে সরকার, সেই সরকার এই মুহূর্তে অনেকটা আইএসআই পাকিস্তানের গোয়েন্দা দ্বারা পরিচালিত হচ্ছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, এবং তারা ভারতের সাথে একটা সম্পর্ক খারাপ করার চেষ্টা করছেন। দেখুন, আমরা আমাদের বাবা মাকে যেমন বলতে পারি না, বাংলাদেশটা যে দেশের দ্বারা স্বাধীন হয়েছে 1971 সালে, সে ভারতবর্ষকে যদি বাংলাদেশিরা বলে যেতে চায়, বাংলাদেশে যারা এতগুলো মুক্তিযোদ্ধা আছেন, বাংলাদেশে যারা সেকুলার মানুষ আছেন, বাংলাদেশে যারা অসাম্প্রদায়িক মানুষ আছেন, তারা কখনো সেটাকে মেনে নেবে না। ভারতবর্ষের উপর আঘাত, ভারতবর্ষের জাতীয় পতাকা তেরঙ্গাকে অপমান, এটা কখনো বাংলাদেশের প্রায় 80% মানুষ কোনো দিন মেনে নেবে না। 20% সাম্প্রদায়িক মৌলবাদী ফান্ডামেন্টাল তারা আইএসআই দ্বারা এই কাজগুলো করছে। দুটো দেশের মধ্যে সুর দিয়ে একটা
অর্থাৎ সংঘাত সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা আশা করব আমাদের ভারত সরকার অত্যন্ত মৈত্রীসম্পন্ন, আমাদের ভারতের যে মানসিকতা সেটা হচ্ছে সকল দেশের সাথে আমাদের একটা সুসম্পর্ক, সেটা আমরা বজায় রাখি। আমাদের ভারত সরকার তার জন্য সচেষ্ট, যখন যেটা করতে হবে ভারত সরকার তার জন্য রেডি আছে। আমরা শুধু এই মুহূর্তে মৈত্রী দিয়ে যাচ্ছি। আজকে আমাদের এইখানে বলে না, সারা বিশ্বে এই দিনটা পালন করা হয়। এটা 10 ডিসেম্বর একটা খুব মেমোরেবল ডে। এটা আমরা বিশ্ব মানবাধিকার দিবস বলে আমরা পরিচিত এবং জানি, আর সেই জন্যেই এই দিনটাকে আমরা উদযাপন করি। আজকে এই দিনটা মানানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে সবাইকে কাছে নেওয়া, সবাইকে আমাদের সাথে নেওয়া, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা এবং সবাই সাথে কি বলবো, মানুষের কাছে গিয়ে যে তার পরিষেবাটা দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল ধর্ম বলে মনে করি এবং মূল মন্ত্র বলে মনে করি। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, আমি সবাইকে তো আমরা এইভাবে পাই না, তো সবাইকে ওই জন্যই একান্ত অনুরোধ এবং সবাইকে আমার একটাই কথা যে 24 ঘন্টা সময় আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা 24 ঘন্টা আমরা বিতাই, কিন্তু তার মধ্যে যদি মানুষের জন্য ভেবে তার 20 মিনিট করে ভেবে যদি একটা সময় বার করে একটা মানুষের সেবার জন্য নিজেকে নিযুক্ত করি, তার থেকে বড় ধর্ম আর কিছু হয় না। আর সেটাই করা উচিত, যেহেতু আমরা মানুষ, এবং মান আর হুঁশ যদি না থাকে তাহলে তো মানুষ হয় না। তো সেই হুঁশটা থাকতে হবে, তবে কি আমরা মানুষ হতে পারবো। দেখুন, বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা তো অন্যায়ের থেকে অন্যায়, এর ভাষায় বলা যায় না। এটা হিন্দুদের ওপর অত্যাচার করা, আমার জাতীয় পতাকাকে তার উপরে পা দিয়ে চলে যাওয়া, এগুলো তো এক শ্রেণীর লোক করেছে। তার থেকে এক শ্রেণীর লোক খারাপ কী করে ভিডিও করে সব জিনিস, এগুলো এদের গায়ের মনে হয় মানুষের চামড়া থাকে না, এরা মানুষের বাইরে থাকে। এরা মানুষের বাইরে, কারণ হচ্ছে এরা যদি সামাজিকতা জানতো তাহলে আজকে এই পরিস্থিতি, সারা বিশ্বের পরিস্থিতি খারাপ, সেখানে একটা মুসলিম কান্ট্রি হয়ে আর সেখানে এরা হিন্দুদের উপর অত্যাচার করা। আরে হিন্দু কী আছে, তো মানুষ, সবাই তো মানুষ, কেউ তো মায়ের পেট থেকে হিন্দু বলে আসেনি বা মুসলিম বলে আসেনি। আমরা মানুষ এসেছি মানবতা কাজ করার জন্য, মানবতাই আমাদের ধর্ম। বাংলাদেশের অত্যাচার এটা মানা যায় না, এর জন্য আমরা প্রোটেস্ট করার জন্যে আমরা প্ল্যানিং করেছি। এরা আমরা প্রোটেস্ট করব, আমরা রাস্তায় বেরোবো এর জন্যে বাংলাদেশের বিরুদ্ধে। তো সেই হিসাবে আমরা তৈরি করছি যে কিভাবে বাংলাদেশে আমরা প্রোটেস্ট করলে কিছুটা রোখা যেতে পারে। মানব অধিকার, তাকে আমরা বাংলায় বলি হিউম্যান রাইটসের বানানটা মানব অধিকার। মানব অধিকার যেটা একসময় মানুষ বুঝতেও না, জানতেও না, পেতেও না, তারপরে এখন হিউম্যান রাইটস যখন থেকে আরম্ভ হয়েছে জায়গায় জায়গায়, এদের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু যেখানে আছে, পশ্চিম বাংলার মাটিতে, আমরা এখানকার জন্মকর্ম, এখানে আছি আমরা এত বছর ধরে, বুঝতে পারছি হিউম্যান রাইটস অধিকার, মানব অধিকার অনেক লোক যখন জানতো না তখন কিছু পেতেও না, আর তার জন্য কোনো প্রোটেস্ট করার ক্ষমতাও ছিল না। যখন মানুষ জানতে পেরেছে যে আমাদের অধিকারটা কি, আমরা এই অধিকারটা আমরা নিতে পারি না, দিলে ছিনতে পারি, তার বিরুদ্ধে আন্দোলন, তাকে পাওয়ার জন্য আন্দোলন করতে পারি। সরকারের বিরুদ্ধেও যদি, সরকারের মধ্যেও যদি কোনো লোক এটাকে যদি আমাদের যেটা পাওয়ার জিনিস সেটা দিচ্ছে না, সেটা আমরা সরকারকে বলে, সরকারের কাছে গিয়ে হিউম্যান রাইটসের এই ব্যানারের তলায় আমরা সেটা পেতে পারি। যারা ইচ্ছুক, যাদের পাওয়ার অধিকার, তাকে আমরা পাওয়াতে পারি। দেখুন, আজকের দিনটা তো অবশ্যই অনেকটাই তাৎপর্যপূর্ণ, কারণ আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে মানুষের যে অধিকার সেটা যারা পাইয়ে দিচ্ছেন, এবং এই হিউম্যান রাইটস মানব অধিকার কমিশন যাকে আমরা বলি, যে আমরা প্রত্যেকেই কিন্তু একজন, আমি নিজেকে যেমন লেম্যান বলে মনে করি, এবং প্রত্যেকেই আমরা সাধারণ মানুষ, এবং সমস্ত মানুষের যে অধিকার সেটা পাওয়ার জন্য এরকম একটা দিনকে সেলিব্রেট করা এবং মানুষকে পুনরায় মনে করিয়ে দেওয়া যে আমরা সকলে মানুষ এবং মানুষ মানুষের পাশে আছে, প্রত্যেকটা মানুষ আমরা পারস্পরিকভাবে একে অপরের উপর ডিপেন্ডেন্ট। তো সেই দিনটা মনে করিয়ে দেওয়া, বিশেষভাবে এই দিনটার তাৎপর্য অনেক বেশি, এবং আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান যারা করেন সেই অনুষ্ঠানগুলো আমি ম্যাক্সিমাম টাইম যাওয়ার চেষ্টা করি, তার কারণে এই অনুষ্ঠানগুলো ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে।
দেখুন, আরজিকর ঘটনাটা এটা সাবজুডিস ম্যাটার, এটা নিয়ে তো বলার কিছু নেই। তবে পারিপার্শ্বিকভাবে আমরা যতটুকু দেখেছি বা যতটুকু শুনেছি, তার জন্য আমি চেষ্টা করব বা আমি নিজের থেকে বলবো যেটা, যে খুব দ্রুত সমস্ত দোষী, যদি একজন ছাড়া যদি একাধিক ব্যক্তি যদি এর সাথে দোষী থাকেন, প্রত্যেকের শাস্তি হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। এটা আমার জুডিশিয়ারির প্রতি বিশ্বাস আছে এবং আমি মনে করি প্রত্যেকে পাবে।